ভোলেনাথ এখন গাঁজায় টান দিতে দিতে ঘুমোচ্ছে। হ্যাঁ বাবা। কোথায় গেল? জানি না বাবা। জানিস না? না বাবা। এই ভালো করে বল, কোথায় গেল? কোথায় গেল? জানি না। জানিস না? না বাবা। তোরা দাঁড়ে বসে বসে কি করছিলিস? ও বাবা দোষ নিউনি, একটু তোমার পেশাব সেবন করে না, ওইটা ঘুমিয়ে। আজকে তাই নন্দী ভিঙ্গি কি করছে? বাবাকে আজকে গোপী বেশ ধারণ করছে, করাচ্ছে। কেমন করে? গোপী সাজো, গোপী সাজো, সাজো ভোলানাথ। 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 হে ভোলানাথ, করুণা সিন্ধু তুমি দয়ার সাগর। ভোলানাথ, হে ভোলানাথ, করুণা সিন্ধু তুমি দয়ার সাগর। ও বাবা, বলো। তোমাকে তো পুরো গোপীর মতো লাগছে গো। ও বাবা, গোপী যখন সেজেছো, তা গোপীর মতো দেখে একটু হেঁটে দেখাও তো। এটা কোনো ব্যাপার হলো? হ্যাঁ, শাড়িটাকে যখন এত সুন্দর সাপটে সুপটে নিয়েছি, ভালো হয়েছে না? শাড়ি পরাটা ঠিকঠাক হয়েছে তো? একদম। হ্যাঁ, কিসের মতো? বাঁধাকপি নাকি? তাহলে চিনতে পারবে না বল? বাঁধাকপি ভেবে মা আমাকে ঠিক ঢুকিয়ে দেবে বল? একদম। যাই হোক, গোপী না হতো বাঁধাকপি তো হয়েছি, কিছু একটা তো হয়েছি, বাবা তো আর নেই। ঠিক আছে, এটা কোনো ব্যাপার হলো? কেন এসেছো? তুমি কি জন্য এসেছো বাপু? হ্যাঁ, আমি এসেছি রাসমঞ্চে রাস দর্শন করব বলে। আমিও তাই। তুমি রাসমঞ্চে রাসের দর্শন করবে? তোমার পরিচয় না দিলে আমি রাসমঞ্চের দ্বারে প্রবেশ করতে দেব না, দেব না, দেব না। আমার গায়ের রং তো সাদা,
আর এ আমাকে নাম জিজ্ঞাসা করে নাম না জেনে ছাড়বেও না, একটা মতলব এসেছে। নামটা তাহলে বলি একটু। হ্যাঁ, আমার নাম জানো? আমার নাম হলো গিয়ে শ্বেত গোপী। বলে তোমাকে কি নাম বললে চিনতে পারবে? আমি হলাম বৃন্দাবনের শ্বেত গোপী। বৃন্দাবনের শ্বেত গোপী, বৃন্দাবনের শ্বেত গোপী, বৃন্দাবনের শ্বেত গোপী। আমায় তুমি চিনবে নাকি বৃন্দাবনের শ্বেত গোপী? 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 বৃন্দাবনের শ্বেত, বৃন্দাবনের শ্বেত গোপী। ও, তাহলে তুমি হলে বৃন্দাবনের শ্বেত গোপী। মা যোগমায়া মনে মনে চিন্তা করছে, বৃন্দাবনে তো কোনোদিন শ্বেত গোপী নামে কাউকে দেখিনি। বেশ, আচ্ছা ও শ্বেত গোপী, তোমার স্বামীর নামটা কি? একদিকে কি যে মরিচি রে, বলো এ তো হেভি টেটিয়া মেয়ে ছেলে, মোটে ছাড়ে না, একদিক দিয়ে না একদিক দিয়ে ঠিক পেঁচিয়ে দিচ্ছে। ঠিক আছে, এটাও আমার কাছে উত্তর আছে। ও তো বাঁচাও, কত পাগড়াও করবে করো, আমিও তেমনি, তুমি যেমন বুনো ওল আমিও তেমনি বাঘা তেঁতুল। এই যে তুমি মেয়ে মানুষ হয়ে জানো নি স্বামীর নাম মুখে আনতে নি? তুমি হ্যাঁ গো মা, এটা কি যুগ? কি যুগ? কলিযুগ। হ্যাঁ গো, কলিযুগে কোন মা তার স্বামীর নাম ধরে না দুটি বাহু তুলে? বলো বলো। হ্যাঁ হ্যাঁ, মা যোগমায়া মনে মনে চিন্তা করছে, স্বামীর নাম যখন নারায়ণ বলেছে তাহলে তার একে আটকানো যাবে না, কিন্তু একে আমি ছেড়েও কথা বলবো না। এই যে শোনো, বলো। ওই যে দূরে দেখতে পাচ্ছ, ওটাই হচ্ছে রাসমঞ্চের প্রবেশপথ। ঠিক আছে, ভালো করে দেখে নাও। ওই রাসমঞ্চের এই পথ ধরে তুমি চলে যাও। মা যোগমায়া মনে মনে করছে, তুমি যাও, তারপরে আমি ছলে বলে কলে কৌশলে তোমার ঘোমটা আমি খুলবো। তাই আজকে ভোলানাথ অতি আনন্দের স্বরূপ যাচ্ছেন। কেমন করে? এ মেয়ে ছেলে একদম সুবিধার না, পিছু পিছু আসতেছে। এই যে এ কি স্বামী তুমি? এ কি তুমি জানো না এই রাসমঞ্চে কোনো পুরুষের অধিকার নেই? ফিরে যাও। যাব না। ফিরে যাও। যাব না। যাবে না? দেখো স্বামী, আমি তোমার স্ত্রী হয়ে বলছি, তুমি ফিরে যাও। যাব না। যাবে না? বেশ, তোমাকে যেতে হবে না। তুমি যদি না যাও আমি কিন্তু তোমাকে অভিশাপ দেব। দেখো পার্বতী, তুমি আমাকে যা অভিশাপ দেবে আমি তা মাথা পেতে নেব, কিন্তু রাসমঞ্চে আমি প্রবেশ করব। এই বলে যেই না ভোলানাথ রাসমঞ্চের দ্বারে একটি পা রেখেছেন, সঙ্গে সঙ্গে মাতা পার্বতী ক্রোধে প্রধান্বিত হয়ে বলে উঠলেন, স্বামী তুমি গর্ভবতী হবে। তুমি গর্ভবতী হবে। স্বামী তুমি গর্ভবতী হবে। তুমি গর্ভবতী হবে। স্বামী তুমি গর্ভবতী ও হবে। গো স্বামী গো, গর্ভবতী হবে। রাসমঞ্চের পা দেওয়ার সাথে সাথে রাসমঞ্চ থরথর করে কেঁপে উঠল। কৃষ্ণচন্দ্র বাইরে বেরিয়ে এলেন, বলে উঠলেন, ভোলানাথ এ কি তুমি? এদিকে মাতা পার্বতীর অভিশাপে ভোলানাথ গর্ভবতী হয়ে গেল।
এবং গর্ভের জ্বালা সহ্য করতে না পেরে ব্রহ্মাকে আলিঙ্গন করলেন এবং নাসিকা দিয়ে একটি পুত্র সন্তান জন্ম নিল। জন্মাবার সাথে সাথে বলে উঠল নারায়ণ নারায়ণ। ওগো নারায়ণ, ওগো নারায়ণ, ওগো নারায়ণ। নাম হলো নারদ। ভোলানাথকে বলছে, আচ্ছা তুমি তুমি কি আমার মা? তুমি কি আমার মা?